আমার প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই বাসায় আছেন, নিরাপদে আছো। আমি তোমাদের দোয়ায় ভালো আছি ইনশাআল্লাহ। আজকে আমি তোমাদেরকে যে বিষয়টা নিয়ে শেখাবো সেটা হলো উপপাদ্য, বৃত্ত সম্পর্কিত উপপাদ্য নাম্বার 24, বৃত্ত সম্পর্কিত উপপাদ্য নাম্বার 24, আর হলো অনুশীলনী 8.3-এর 1 নাম্বার বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, বৃত্ত সম্পর্কিত উপপাদ্য 24, আর হলো অনুশীলনী 8.3-এর 1 নাম্বার, অনুশীলনী 8.3-এর 1 নাম্বার। এই দুইটা আমরা আজকে শিখবো, ঠিক আছে। বৃত্ত সম্পর্কিত উপপাদ্যের সাধারণ নির্বাচনটা বলা আছে, কোনো চতুর্ভুজের বিপরীত কোণ সম্পূরক হলে উহার শীর্ষকাটি সমবৃত্ত। কোনো চতুর্ভুজের বিপরীত কোণ সম্পূরক হলে, চতুর্ভুজের বিপরীত কোণ সম্পূরক হলে উহার শীর্ষ চারটি সমবৃত্ত, উহার শীর্ষ চারটি সমবৃত্ত। এর আগে আমি বলছিলাম 4টা বিন্দুতে যদি একটা বৃত্ত অঙ্কন করা যায়, ওই বিন্দু 4টিকে বলা হয় সমবৃত্ত বিন্দু। আর একটা চতুর্ভুজের 4টে শীর্ষে যদি বৃত্ত আঁকা যায়, তবে ওই চতুর্ভুজটাকে বলা হয় বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ। এখানে আমাদের সম্পূরক শব্দটা আছে, দেখো, দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে একটিকে অপরটি সম্পূরক কোণ বলা হয়। মানে দুইটা কোণ যদি সম্পূরক হয়, তাহলে তাদের সমষ্টি অবশ্যই 180 ডিগ্রি হবে। এখানে বলা আছে চতুর্ভুজের বিপরীত কোণ সম্পূরক হলে শীর্ষ চারটি সমবৃত্ত। আমরা আগে শিখছি একই চাপের উপর বৃত্তস্থ কোণ পরস্পর সমান। তাহলে এটা প্রমাণ করতে গিয়ে আমরা একটা চিত্র আঁকবো। আমরা একটা চিত্র আঁকলাম। আমি মনে করলাম যে ABCD একটা চতুর্ভুজ, মনে করলাম ABCD একটি চতুর্ভুজ, ABCD এটা একটা চতুর্ভুজ। এর বিপরীত কোণ সম্পূরক, মানে বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি, বিপরীত কোণ সম্পূরক, তার মানে বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি, বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে আমরা চিত্রটা আরো ভালো করে একটু আঁকি দেবো। এটা হলো বৃত্ত, এটা হলো তোমার চতুর্ভুজ, ABCD চতুর্ভুজ। এর বিপরীত কোণ সম্পূরক মানে A কোণ প্লাস C কোণের সমষ্টি 180। আর প্রমাণ করবো ABCD বিন্দু 4টি সমবৃত্ত। বিন্দু নির্বাচন লিখবো আমরা, কি দেখো, ABCD চতুর্ভুজের, মনে করি ABCD চতুর্ভুজের বিপরীত কোণ সম্পূরক, অর্থাৎ কোণ A প্লাস কোণ C, এটা হলো 180 ডিগ্রি। প্রমাণ করতে হবে যে ABCD বিন্দু 4টি সমবৃত্ত। এখানে আমরা অঙ্কন করবো, দেখো, ABCD যদি সমবৃত্ত না হয়, তাহলে ABD দিয়ে একটা বৃত্ত আঁকবো। ABCD সমবৃত্ত না হলে ABD দিয়ে একটা বৃত্ত আঁকবো। এই বৃত্তটা CD কে E বিন্দুতে ছেদ করে, তারপরে B, E যোগ করি, ঠিক আছে। ABCD সমবৃত্ত না হলে অঙ্কন, ABCD সমবৃত্ত না হলে ABD দিয়ে একটি বৃত্ত আঁকি, উহা CD কে E বিন্দুতে ছেদ করে, তারপরে D, E যোগ করি। আবার বলি, প্রশ্নটা হচ্ছে চতুর্ভুজের বিপরীত কোণ সম্পূরক হলে শীর্ষ চারটি সমবৃত্ত হয়। মনে করলাম ABCD চতুর্ভুজের বিপরীত কোণ সম্পূরক, অর্থাৎ A কোণ প্লাস C কোণ ইকুয়াল হলো 180 ডিগ্রি। প্রমাণ করতে হবে ABCD বিন্দু 4টি সমবৃত্ত। এখানে আমরা ABCD সমবৃত্ত না হলে ABD দিয়ে একটা বৃত্ত আঁকি, উহা CD কে E বিন্দুতে ছেদ করে, তারপর B, E যোগ করি। এরপর আসি প্রমাণে আমরা দেখো 23 নম্বর উপপাদ্য শিখছি, একটা বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি 2 সমকোণ। এটা এখানে ব্যবহার হবে, দেখো, এই প্রমাণ বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি 2 সমকোণ হয়। তাহলে দেখো ABED বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ, বৃত্তে অন্তর্লিখিত
অন্তর্লিখিত চতুর্ভুজ, বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ। এই জন্য আমরা বলতে পারি কোণ এ প্লাস কোণ বিইডি, কোণ এ প্লাস কোণ বিইডি এটা হলো 180 ডিগ্রি। কারণ উপপাদ্য 23-এ শিখছি আমরা বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি হয় 2 সমকোণ। কিন্তু আমার এখানে দেওয়া আছে কিন্তু এ কোণ প্লাস সি কোণ এটাই হলো 180 ডিগ্রি। তাহলে এই দুটার সমষ্টি 180, এই দুটার সমষ্টি 180। এই জন্য এই দুটা আর এই দুটো কি হবে? সমান হবে। অতএব কোণ এ প্লাস কোণ বিইডি ইকুয়াল কোণ এ প্লাস কোণ সি। উভয় পক্ষ থেকে যদি আমি এই কোণটা বিয়োগ করি তাহলে পাওয়া যাবে বিইডি, বিইডি সমান হলো সি। এটা বিইডি, এইটা হলো বিইডি, আর এই কোণটা হলো সি। ইহা অসম্ভব। কেন অসম্ভব? আমরা এটা যদি একটা ত্রিভুজের এক বাহুকে বর্ধিত করা হলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তঃস্থ কোণ দুইটির প্রত্যেকটি অপেক্ষা বৃহত্তর হয়। এই কারণে এই সি কোণ আর বিইডি কোণ সমান হতে পারে না। সি কোণ আর বিইডি কোণ এখানে সমান হতে পারে না, সেটা বলবো আমরা ইহা অসম্ভব। ইহা অসম্ভব, ইহা অসম্ভব কারণ কারণ ত্রিভুজ বিসিই এর কোণ বিইডি হলো বহিঃস্থ কোণ, কোণ বিইডি বহিঃস্থ কোণ, আর একটা বহিঃস্থ কোণ বিপরীত অন্তঃস্থ কোণ দুইটির সমষ্টির সমান, একটার সমান হতে পারে না। এই জন্য আমরা বলতে পারি সি এবং ই ভিন্ন বিন্দু হতে পারে না। সি এবং ই ভিন্ন বিন্দু হতে পারে না, ভিন্ন বিন্দু হতে পারে না। সি এবং ই ভিন্ন বিন্দু হতে পারে না। অতএব আমরা বলবো এ কমা বি কমা সি কমা ডি বিন্দু চারটি সমবৃত্ত, বিন্দু চারটি সমবৃত্ত। আমি আরেকবার বলি, প্রশ্নটা হচ্ছে একটি চতুর্ভুজের, এটাই প্রমাণিত, এটাই প্রমাণিত। প্রশ্নটা হচ্ছে একটি চতুর্ভুজের বিপরীত কোণ সম্পূরক হলে চতুর্ভুজের শীর্ষ চারটি সমবৃত্ত হয়। তাহলে আমরা মনে করলাম এবিসিডি চতুর্ভুজের বিপরীত কোণ সম্পূরক অর্থাৎ এ কোণ প্লাস সি কোণ ইকুয়াল 180। প্রমাণ করবো এ বি সি ডি বিন্দু চারটি সমবৃত্ত। অঙ্কন হচ্ছে এ বি সি ডি সমবৃত্ত না হলে এ বি ডি দিয়ে একটা বৃত্ত আঁকি, উহা সিডি কে এই বিন্দুতে ছেদ করে, তারপরে বি কমা ই যোগ করি। প্রমাণ হচ্ছে এ বি ই ডি চতুর্ভুজের বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ, এ বি ই ডি বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ। এই কারণে এ কোণ প্লাস বি ডি কোণ সমান 180, কিন্তু আমার দেওয়া আছে এ কোণ প্লাস সি কোণ ইকুয়াল 180। তাহলে বলতে পারি এ প্লাস ই ইকুয়াল এ প্লাস সি। দুই পাশ থেকে এ যদি বিয়োগ করি তাহলে বি ডি সমান হলো সি। ইহা অসম্ভব কারণ ত্রিভুজ বিসিই এর কোণ বিইডি বহিঃস্থ কোণ। এই কারণে সি এবং ই ভিন্ন বিন্দু হতে পারে না, অর্থাৎ এ কমা বি কমা সি কমা ডি বিন্দু চারটি সমবৃত্ত। ক্লিয়ার? আচ্ছা, এরপর আসি অনুশীলনী 8.3 এর 1 নাম্বার। অনুশীলনী 8.3 এর 1 নাম্বার, 8.3 এর 1 নাম্বার। এখানে প্রশ্নটা বলা আছে ত্রিভুজ এবিসি এর কোণ বি এবং কোণ সি এর সমদ্বিখণ্ডক দ্বয় পি বিন্দুতে এবং বহির্দ্বিখণ্ডক দ্বয় কিউ বিন্দুতে ছেদ করে। এটা অনেকবার এসএসসি পরীক্ষা আসছিল, একটু যত্ন নিয়ে আমরা একটু মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবো এবং লিখবো। অনেকবার এসএসসি পরীক্ষা আসছিল। বহির্দ্বিখণ্ডক কিউ বিন্দুতে ছেদ করে। প্রমাণ করো বিপিসিকিউ বিন্দু চারটি সমবৃত্ত। এটা আমরা প্রমাণ করবো, বিন্দু চারটি সমবৃত্ত। আবার বলি এবিসি ত্রিভুজের কোণ বি এবং কোণ সি এর সমদ্বিখণ্ডক দ্বয় পি বিন্দুতে আর বহির্দ্বিখণ্ডক দ্বয় কিউ বিন্দুতে মিলিত হয় বা ছেদ করে। প্রমাণ করো বিপিসিকিউ বিন্দু চারটি সমবৃত্ত। এন্ড সমবৃত্তের অনেকগুলো শর্ত আছে, তার মধ্যে একটা শর্ত হচ্ছে দেখো, চারটা বিন্দু দিয়ে গঠিত চতুর্ভুজের বিপরীত কোণ সম্পূরক হলে অথবা বিপরীত কোণের সমষ্টি 2 সমকোণ হলে এই বিন্দু চারটি কি হবে? সমবৃত্ত হবে। আবার বলি, চারটা বিন্দু দ্বারা গঠিত চতুর্ভুজের এই বিপরীত কোণের সমষ্টি যদি 2 সমকোণ হয় তখন এই শীর্ষ চারটি সমবৃত্ত হয়। বুঝা গেছে কি? এই জন্য এখানে দেখো বি কোণ আর সি কোণের সমদ্বিখণ্ডক পি বিন্দুতে আর বহির্দ্বিখণ্ডক বলা আছে কিউ বিন্দুতে ছেদ করে। এই বিপিসিকিউ এই বিন্দু চারটি সমবৃত্ত দেখাইতে গিয়ে আমাকে দেখাইতে হবে এই কোণ আর এই কোণের যোগফল 180।
অথবা এই কোণ আর এই কোণের যোগফল 180, যে কোনো একটা দেখাইলেই হবে। এইটা দেখাইলে কি আমরা একটা চিত্র আঁকি। তাহলে ত্রিভুজ ABC নিলাম, ABC ত্রিভুজ, এই বি কোণ আর সি কোণের সমদ্বিখণ্ডক P বিন্দুতে আর বহির দ্বিখণ্ডক Q বিন্দুতে মিলিত হয়। প্রমাণ করতে হবে BPCQ বিন্দু চারটি সমবৃত্ত। তাহলে ABC ত্রিভুজের কোণ AB এবং AC কে D এবং E পর্যন্ত বর্ধিত করা হলো, আর বি কোণ আর সি কোণের অন্তর্দ্বিখণ্ডক P বিন্দুতে আর বহির দ্বিখণ্ডক Q বিন্দুতে মিলিত হইল। প্রমাণ করতে হবে BPCQ বিন্দু চারটি সমবৃত্ত। বৃষ্টিবচন আমরা প্রশ্নটাই লিখব। বৃষ্টিবচন প্রশ্ন, এখানে অঙ্কন নাই, প্রমাণটা এখানে খেয়াল করো। আমার টার্গেটটা দেখো, এই চতুর্ভুজের এই BPCQ একটা চতুর্ভুজ, এই চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি 180 দেখাইলে আমি বলতে পারবো এই BPCQ সমবৃত্ত। তো এই 180 দেখাইতে গিয়ে দেখো বি বিন্দুতে এখানে কি কি কোণ আছে একটু খেয়াল করো। বি বিন্দুতে একটা আছে দেখো ABC কোণ, আর হলো DBC কোণ, ABC আর হলো DBC। দেখো কোণ ABC আর কোণ DBC, এটা ইকুয়াল 180 ডিগ্রি। এখন এটা খেয়াল করো, এই ABC এটা দ্বিখণ্ডক বলা আছে BP, এই জন্য এটাকে 2 দিয়ে গুণ করলে পুরোটা আসবে, ঠিক না? দেখো তো এটা দ্বিখণ্ডক যদি এটা হয় তাহলে এটা 30 হলে এটা 30 হবে। তাহলে এই কোণটা এই কোণটাকে 2 দিয়ে গুণ করলে কি হবে? পুরো কোণটা হবে। এই জন্য আমরা বলতে পারি ABC কোণটা PBC এর দ্বিগুণ, ABC কোণটা PBC এর দ্বিগুণ, এই জন্য 2PBC। এটা ইকুয়াল হলো DBC, ব্যবহার করো DBC। এই কোণটা দ্বিগুণ বলতে পারবো কারণ এটা দ্বিখণ্ডক বলা আছে। তাহলে QBC টুয়াইস QBC এটা ইকুয়াল 180 ডিগ্রি। এখানে যদি 2 কমন নেই তাহলে PBC প্লাস QBC এটা ইকুয়াল 180 ডিগ্রি। আমরা এখানে দেখো 2 PBC আর QBC যদি যোগ করি তাহলে কি পাওয়া যাবে? দেখো PBC এই কোণটা আর QBC হলো এই কোণটা, এই কোণ দুটো যদি যোগ করি তাহলে পাওয়া যাবে PBQ, তাহলে পাওয়া যাবে PBQ। এটা ইকুয়াল 180 ডিগ্রি। উভয় পাশে 2 দ্বারা ভাগ করলে PBQ ইকুয়াল 90 ডিগ্রি। একইভাবে প্রমাণ করা যাবে PCQ হলো 90 ডিগ্রি। কারণ হলো এই কোণটা 2 গুণ মানে এই পুরাটা, এই কোণটা 2 গুণ মানে এই পুরাটা, তাহলে এই দুইটা মিলে কত হচ্ছে? 180। এই কারণে আমরা বলতে পারি অনুরূপে প্রমাণ করা যায় PCQ এটা হলো 90 ডিগ্রি। অনুরূপে প্রমাণ করা যায় PCQ 90 ডিগ্রি। অনুরূপে প্রমাণ করা যায় যে কোণ PCQ এটা ইকুয়াল হলো 90 ডিগ্রি। এখন PBQ প্লাস PCQ এটা ইকুয়াল 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি ইকুয়াল হলো 180 ডিগ্রি। তাহলে PBQC চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি 2 সমকোণ, তাহলে বিপরীত কোণ কি হয়? সম্পূরক। এই জন্য শীর্ষ চারটি কি হবে? সমবৃত্ত। QC চতুর্ভুজের বিপরীত কোণ সম্পূরক। চতুর্ভুজের বিপরীত কোণ সম্পূরক। কেন সম্পূরক হলো? কারণ এদের বিপরীত কোণের সমষ্টি 180 প্রমাণ করা, এই জন্য আমরা বলতে পারি বিপরীত কোণ সম্পূরক। আর এই জন্য আমরা বলতে পারি P, B, Q, C বিন্দু চারটি সমবৃত্ত। ক্লিয়ার? আরেকবার বলি দেখো, এটা প্রমাণিত। আরেকবার বলি ত্রিভুজ ABC এর কোণ B আর কোণ C এর সমদ্বিখণ্ডক P বিন্দুতে বহির দ্বিখণ্ডক Q বিন্দুতে মিলিত হয়। প্রমাণ করো BPCQ বিন্দু চারটি সমবৃত্ত। আমরা জানি চারটা বিন্দু দ্বারা গঠিত চতুর্ভুজের বিপরীত কোণ সম্পূরক হলে চতুর্ভুজের শীর্ষ চারটি সমবৃত্ত হয়। এই জন্য আমার টার্গেট হলো B বিন্দুতে অবস্থিত PBQ আর C বিন্দুতে অবস্থিত PCQ, এই দুটা সম্পূরক দেখাইতে হবে। এটা সম্পূরক দেখানোর জন্য কি কারণ? B বিন্দুতে প্রথমত আমরা বলতে পারি ABC আর DBC এই দুটার সমষ্টি 180 ডিগ্রি। আমরা দেখো এই PBC কে 2 দিয়ে গুণ করলে পুরো ABC পাওয়া যায়, এই জন্য ABC এর জায়গায় 2PBC। আবার এই কোণটা দ্বিখণ্ডক হলে এটাকে 2 দিয়ে আমরা যদি QBC কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে পুরো DBC পাওয়া যাবে, এই জন্য DBC কে আমি লিখলাম 2QBC। আর 2 যদি কমন নেই 2 * PBC প্লাস QBC = 180। এখন এই PBC আর QBC যোগ করি, দেখো PBC QBC
যোগ করলে পাওয়া যায় পিবি কিউ। এখন 2 দিয়ে যদি ভাগ করি আমরা তাহলে পিবি কিউ ইকুয়াল 90 ডিগ্রি। একইভাবে প্রমাণ করা যায় পিসি কিউ ইকুয়াল 90 ডিগ্রি। তাহলে পিবিসি কিউ চতুর্ভুজের কোণ পিবি কিউ প্লাস কোণ পিসি কিউ ইকুয়াল 180। তাহলে পিবিসি কিউ চতুর্ভুজের বিপরীত কোণ সম্পূরক, এই জন্য পিবি কিউসি বৃত্তচাপটি সমবৃত্ত। তোমরা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবা এবং খাতায় লিখবা। আমার মনে হয় 2 বার লিখলেই ইনশাআল্লাহ আয়ত্ত আসবে। এরপরে আবারও উপপাদ্যের প্রয়োগ নিয়ে 8.3 অনুশীলন নিয়ে তোমাদের সামনে হাজির হবো ইনশাআল্লাহ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।